আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই বিজনেস কমিউনিকেশন, ব্যবসায় যোগাযোগ যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা নিয়ে অনেক হতাশায় রয়েছেন। যে স্যার এই সাবজেক্টটা তো বাংলায় লিখতে পারবো না, ইংরেজিতে লিখতে হবে, অথবা এটা আমার ইমপ্রুভ আছে। তো এই বিজনেস কমিউনিকেশনে কিভাবে ভালো করব? বিজনেস কমিউনিকেশনে ভালো করার জন্য বেশ কয়েকটা টিপস রয়েছে। তো তার মধ্যে প্রথম টিপস হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিস করা। তো আমি আপনাদের চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে বিজনেস কমিউনিকেশনে শুধু যারা পাশ করতে চান তাদের জন্য প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার ভালো করে পড়লেই, সেই সাথে একটা সিভি ভালো করে পড়লেই যথেষ্ট। এখন প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে তো অনেক প্রশ্ন রয়েছে, কিভাবে এই প্রশ্নগুলো পড়বেন। এছাড়াও বইয়ে যত জটিল করে প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে, আপনারা তো এত জটিল করে পড়তে পারেন না। পড়লেও পরীক্ষার হলে গিয়ে তো অনেকেই লিখতে পারে না। তাহলে কি করতে হবে যেন বিজনেস কমিউনিকেশনে ভালো করা যায়? বিজনেস কমিউনিকেশনে ভালো করার জন্য নিজে নিজে উত্তর করার চেষ্টা করতে হবে। নিজে নিজে উত্তর করার চেষ্টা করাকে অ্যান্সার জেনারেটিং ক্যাপাসিটি বলা হয়, অর্থাৎ নিজের ভাষায় ব্যবসায় যোগাযোগ সাবজেক্টের প্রশ্নের উত্তর করা। এখন শিক্ষার্থীরা বিজনেস কমিউনিকেশনে কেন খারাপ করে? শিক্ষার্থীরা বিজনেস কমিউনিকেশনে খারাপ করে দুইটা কারণে। একটা হচ্ছে তারা প্রশ্ন ধরতে পারে না যে প্রশ্নটাতে কি বলছে। দুই নাম্বার, তারা উত্তর লিখতে পারে না আসলে উত্তরটাতে কি লিখবে। সো এই দুইটা প্রশ্নের সমাধানের জন্য আমরা আপনাদের একটা প্রাইভেট ব্যাচ খুলেছি বিজনেস কমিউনিকেশনে। কিভাবে আপনারা সুন্দর করে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন যেন আপনার রেজাল্ট ভালো হয়, এবং প্রশ্নটাতে আসলে কি চাওয়া হয়েছে এবং ওই চাওয়া অনুযায়ী কি উত্তর করতে হবে যেন বিজনেস কমিউনিকেশনে আপনারা সুন্দরভাবে প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন। এবং আমাদের অ্যান্সারগুলো আমরা নিজেরাই জেনারেট করেছি একজন শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে। যেভাবে একজন শিক্ষার্থী নিজে নিজে বিজনেস কমিউনিকেশন পড়তে পারে, বিজনেস কমিউনিকেশনের অ্যান্সারগুলো করতে পারে, এই বিষয়গুলোকে খেয়াল রেখে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ খোলা হয়েছে। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচ পড়তে ঢুকতে পারেন, এবং এখানে কিছু শর্ট টেকনিক দেওয়া হয়েছে যে টেকনিকগুলো আপনি বারবার ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল, একটা প্রশ্নের জন্য কতগুলো ভেরিয়েন্স হতে পারে, এই ভেরিয়েন্সগুলো আমরা দেখিয়েছি। যেমন একটা প্রশ্ন যে হোয়াট ইজ, সরি, একটা প্রশ্ন আমি এক্সাম্পল দিচ্ছি যে যে ডিফারেন্স বিটুইন জেনারেল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস কমিউনিকেশন, এইটা একটা প্রশ্ন। এখন এই প্রশ্নটাকে এইভাবে না দিয়ে ঘোরাই পেঁচা দিতে পারে, ডিস্টিংগুইশ বিটুইন জেনারেল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস কমিউনিকেশন। অথবা এই প্রশ্নটাকে আরেকভাবে দিতে পারে, হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্ট ফ্যাক্টর অফ বিজনেস কমিউনিকেশন অ্যান্ড জেনারেল কমিউনিকেশন। অর্থাৎ একটা প্রশ্নকে কতভাবে দেওয়া যেতে পারে এইটা আপনাদের আগে জানতে হবে, এবং প্রত্যেকটা শব্দের মানে একটা একটা করে ধরে ধরে আমরা বুঝিয়েছি আমাদের কোর্সে। আপনারা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। এরপর উত্তর করার জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট থাকবে, এই ফরম্যাটে আপনারা উত্তর করবেন। যেমন শুরুটা করতে পারেন প্রিফেস বা ইন্ট্রোডাকশন দিয়ে, এরপরে মাঝখানে বডি দিতে পারেন, কোটেশন দিতে পারেন, গ্রাফ, চার্ট, টেবিল, ডায়াগ্রাম, বুলেট পয়েন্ট, নাম্বারিং, এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো কিভাবে ব্যবহার করবেন, বইয়ে তো এত কিছু দেওয়া নাই। সো আমরা এই সব কিছুই আপনাদের প্রোভাইড করছি আমাদের প্রাইভেট ব্যাচে। একদমই নামমাত্র ফি দিয়ে আপনারা আমাদের ব্যাচে ঢুকতে পারেন। এবং কিছু কিছু সংজ্ঞা রয়েছে, কিছু কিছু শর্টকাট রয়েছে যেগুলো আপনাকে বারবার মুখস্থ করতে হবে। ফর এক্সাম্পল, আমি মুখস্থ বলতেছি যে কমিউনিকেশন অ্যান্ড বিজনেস কমিউনিকেশন সংজ্ঞাটা মাস্ট বি আপনাদের মুখস্থ রাখতে হবে। যেমন হোয়াট ইজ কমিউনিকেশন? কমিউনিকেশন বা যোগাযোগ কাকে বলে? কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ ইনফরমেশন ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার উইথ ইনফরমেশন বিং আন্ডারস্টুড বাই দ্য রিসিভার। যোগাযোগ হচ্ছে তো প্রেরক থেকে প্রাপকের কাছে তথ্য প্রেরণ করা, যে তথ্যটি প্রাপক বুঝতে পারবে। হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন? সো বিজনেস কমিউনিকেশন ইজ দ্য বিজনেস রিলেটেড ইনফরমেশন ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার উইথ ইনফরমেশন বিং আন্ডারস্টুড বাই দ্য রিসিভার। আপনাকে ধরতে পারছেন? দুইটা সংজ্ঞা কিন্তু আমি একইভাবে করছি, জাস্ট একটু কাস্টমাইজ করে দিছি। এখন যদি প্রশ্ন করা হয় what is verbal communication? So when communication occurs verbally, it is called verbal communication. এখন যদি প্রশ্ন করা হয় what is upward communication? So when communication occurred upwardly, it is called upward communication. যদি বলা হয় what is crosswise communication? When communication occurs crosswise form, it is called crosswise communication. তো আপনারা কি বুঝতে পারছেন আমি যে অ্যান্সার গুলো বলতেছি সবগুলো একই রকম, তবে একটু একটু করে কাস্টমাইজ করা। তো এইভাবে যদি আপনারা শর্টকাট টেকনিকে আমাদের কাছে পড়তে চান তাহলে পড়তে পারবেন একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনাদের পুরো বইটা অ্যানালাইসিস করে আমরা 70-80টার মতো প্রশ্ন সিলেক্ট করছি। এই 70-80টা প্রশ্ন যদি আপনারা অ্যান্সার করতে পারেন বা আমাদের ক্লাসগুলো করেন তাহলে আপনারা মোটামুটি পুরো বইটাই অ্যান্সার করতে পারবেন। পুরো বইটাই না, পুরো বইয়ের 90%-এর উপরে অ্যান্সার করতে পারবেন। তো আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। আমরা অনেকগুলো ফ্রি ক্লাস ইতিমধ্যে দিয়ে দিয়েছি, ইতিমধ্যে 3টা ফ্রি ক্লাস দিয়ে দিয়েছি, আরো কয়েকটা দিব। সো আপনারা কিন্তু আমাদের ফ্রি ক্লাসগুলো দেখেও ডিসিশন নিতে পারেন যে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে। এবং আমাদের ক্লাসগুলো সরাসরি বই থেকে কপি করা না, বই দেখে দেখে আমি ধারণা নিয়েছি, এটা একদম সত্য কথা। এমন না যে বই ছাড়াই আমি সুন্দর করে আপনাকে বিজনেস কমিউনিকেশনের কোর্সটা করাচ্ছি, বিষয়টা এমন নয়। আমি ব্যতিক্রম বই থেকে এবং অন্যান্য বই থেকে পড়েছি, আগে পড়ে তাদের
মূল ভাবটা বোঝার চেষ্টা করেছি এবং আমার নিজের মূল ভাবটা আমি বোঝার চেষ্টা করেছি। দুইটার মধ্যে কখনো কখনো এমন হয়েছে আমার থেকে ব্যতিক্রম আরো সহজভাবে উপস্থাপন করছে বা অন্যান্য বইগুলো আরো সহজভাবে উপস্থাপন করছে, আমি তখন ব্যতিক্রম থেকে কিছু অংশ, পুরোটাই না, কিছু অংশ কপি পেস্ট করছি। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে ব্যতিক্রম সহ অন্যান্য বইগুলোতে বিজনেস কমিউনিকেশনের অ্যান্সারগুলো খুব জটিলভাবে উপস্থাপন করা হয়েছে। তো সেই জায়গাগুলোতে আমি খুব সহজভাবে আমার নিজের ভাষায় অ্যান্সার করেছি, যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে মনে করেন বিজনেস কমিউনিকেশনে আপনারা অ্যান্সার করতে পারবেন যে হোয়াট ইজ কমিউনিকেশন, বা যে কোনো একটা প্রশ্নের ক্ষেত্রে আমি যে কোনো একটা মুখস্থ একটা বিষয় বলে দিচ্ছি। যেমন ফ্রম ক্রেডেল টু গ্রেভ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ম্যান ইজ হিউম্যান বিং, মানুষ হচ্ছে সামাজিক জীব। ইন দ্য ফ্যাক্ট অফ, ইন দ্য মিন টাইম। তারপরে ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন উই ক্যান সে দ্যাট। এই যে কথাগুলো, এগুলো বারবার রিপিট হয়। ফর এক্সাম্পল, লাইকলি, ঠিক আছে? তো এই অনেকগুলো বিষয় রয়েছে, আমি এখনই এত দ্রুত আপনাদের বলতে পারছি না সবগুলো বিষয়। এগুলো আর কি একটার ভিতর আরেকটা ঢুকে যাচ্ছে। এগুলো প্রসেস করে সুন্দর করে আমাদের কোর্সে সাজানো আছে। আপনারা যদি চান তাহলে আমাদের কোর্স যুক্ত হতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। আপনাদের যদি কোনো বিষয়ে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে নক দিতে পারেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের সমস্যাগুলো, মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। বিজনেস কমিউনিকেশনে ভালো করে পড়ার জন্য সবচেয়ে বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্র্যাকটিসটা যদি নিজের ভাষায় করতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এবং আমরা আমাদের ভাষায়, আই মিন শিক্ষার্থীদের ভাষায় সুন্দর করে একটা কোর্স ডেকোরেট করেছি, বাংলা অনুবাদ সহ। এ বিষয়টা আপনার জন্য হেল্পফুল হবে। আপনারা চাইলে আমাদের ব্যাচ যুক্ত হতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।